রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো তালের পোড়া পিঠে। তবে আমি সবাই উনানে করে, আজকে আমি প্রেসার কুকারে করে দেখাবো। আমি এখানে প্রেসার কুকার নিয়ে এসেছি। এখানে আমি প্রেসার কুকারটা নিয়ে এসেছি। আর এই তালটাকে আমি ছড়ে নেবো। দেখুন, এখানে আমি তাল ছড়ার এই মেশিনটা নিয়ে এসেছি। তবে আমি আজকে পোড়া পেটেরটা তৈরি করব গ্যাসেতে। তবে এখানে কি কি উপকরণ নিয়ে এসেছি দেখুন। এখানে নিয়ে এসেছি চাল গুঁড়ি আর নারকেল, অল্প করে ময়দা, চিনি, এলাচ আর পরিমাণ মতন সুজি। দেখতে থাকুন। আমি এখন তাহলে পাঁকিটা বার করিয়ে নেব, নিয়ে তারপরে আমি কিভাবে তৈরি করব দেখাবো। তালটা কত সুন্দর, একদম লাল হয়ে আছে, পেকে গেছে প্রচুর তালটা। আমি এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে তালের পাখিটাকে এইভাবে তালটাকে আমি সবটা ছড়ে নিচ্ছি। দেখুন, হয়ে গেলে আমি দেখাবো আবার সবটা। দেখুন বন্ধুরা, আমার এখানে তালটা আমি এখানে ছড়ে নিয়েছি। পাখিটাকে আমি ভালো করে ছেঁকে নেবো গামছাতে করে। আমি একবারে কড়াতেই এটা ছেঁকে নিচ্ছি। দেখুন, আপনারা পারলে জাল ছেঁড়াতেও ছেঁকে নিতে পারেন, কেন জাল ছেঁড়াতে ছাঁকলে এর লোমগুলোও রয়ে যেতে পারে। আমি এই করে গামছাতে এটা ভালো পরিষ্কার গামছাতে করে ছাঁকা যাবে। এটা ছাঁকা হয়ে গেছে। তবে আমি এখন উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনের উপরে আমি কড়াটা চাপিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তালটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি তৈরি করব। তালটা না গরম করলে এর চিটটা আসবে না। ভালো করে আমি গরম করে নিয়ে তারপরে চালের গুঁড়িটা দেবো। এখানে আমার তালটা গরম হয়ে গেছে। আমি এটা 500 চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি। দেখুন তালের মধ্যে আর দিচ্ছি আমি 1 বাটি ময়দা নিয়ে এসেছিলাম, আমি এটা হাফ বাটি দিয়ে দেবো। আর আমি পরিমাণ মতন অল্প করে সুজি দিয়ে দিচ্ছি। দেখুন, আর এখানে 1 বাটি নারকেল কুড়ো, এখানে চিনি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচটা গুঁড়িয়ে রেখেছিলাম, দিয়ে আমি আবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি এটা এবার ভালো করে নিচে নামিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, গরম তালেতে দিলে এইভাবে পাক করলে কত সুন্দর চিটটা এসে যাচ্ছে। অনেকে খুলিতে উনানেতে তৈরি করে, খুলির মধ্যে দিয়ে। আমি আজকে প্রেসার কুকারে একটা কলা পাতা দিয়ে এই পোড়া পিঠাটা তৈরি করব, তাই আমি ভালো করে পাকটাকে করে নিচ্ছি। হরে কৃষ্ণ। দেখুন, আমার এইটা মাখানা হয়ে গেছে। আমি কলা পাতাটা নিয়ে এসেছি, এটা হাফটা আমি ছিঁড়ে নেব। বন্ধুরা দেখুন, এতে আমি জল বা তেল কিছুই দিচ্ছি না।
আমি শুধু এই কলা পাতাটা এর ভিতরে দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি এই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কলা পাতাতে। দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিয়েছি দেখুন, আর জল হাত করে ভালো করে এটাকে চেপে দেবো। ভালো করে এটা সমান করে দিতে হবে যাতে না উঁচু নিচু হয়ে থাকে, একদম পুরো কেকের মতন হয়ে যাবে। তবে আমি এটা গ্যাসেতে 20 থেকে 25 মিনিট আমি এটা রাখবো, রেখে তারপরে আমি এটা দেখাবো একটু ঠান্ডা হলে। আমি কীভাবে দিচ্ছি দেখে নিন। তবে আপনারা বাদামও দিতে পারেন, আমার বাদামটা এখন নেই কাছে। বন্ধুরা আমার এখানে দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারে। তবে আমি প্রেসার কুকারে এখন চাপাটা লাগিয়ে দেবো ভালো করে। আমি এই প্রেসার কুকারের টুপিটা তবে আমি 5 মিনিট একটু জোরে হিট দেবো গ্যাসে, দিয়ে তারপর আমি টুপুরটা খুলে দেবো। চলুন এখন গ্যাসেতে আমি যাওয়া যাক। আমি এখন গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি। দেখুন এটা এখন 5 মিনিট এটা গ্যাসটায় থাক, আমি তারপরে টুকুরটা খুলে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এটা এখন খুলে দেব। আমি এখন গ্যাসটা এইভাবে আস্তে করে স্লো করে দিয়েছি। দেখুন আমি এবার এই আস্তে করে গ্যাসেতে বস করিয়ে দেবো। এখন আমার 25 থেকে 30 মিনিট, আমি এখন পরে তারপরে এটা খুলে দেখাবো। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা দেখুন এখানে আমি 25 থেকে 30 মিনিটে আমি আবার ফিরে এসেছি। তবে এখন আমি পোড়া পিঠেটা কেমন হয়েছে আমি প্রেসার কুকারটা খুলে দেখছি। তবে একটু ঠান্ডাই করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে পোড়া পিঠে। তবে আমি তুলে দেখাচ্ছি পিঠেটা। দেখুন এখানে কত সুন্দর পিঠেটা হয়ে গেছে। তবে পেছনটা একটু কালো মতন হয়ে গেছে, আর উপরটা কিছুই হয় না, তো পুরো একদম কেকের মতন। তবে আমি এটা একটু কেটে দেখাবো। দেখুন কত সুন্দর পুরো একদম কেকের মতন হয়ে গেছে, আর একদম নরমও আছে ভালোই। দেখুন বন্ধুরা এই পোড়া পিঠের দেখুন কত সুন্দর পিস পিস করে এটা আমি কেটে নিয়েছি। তবে এই পোড়া পিঠের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।